ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো সাধারণত রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষা থেকে তুমি কমন পেলেও পেতে পারবো এসব প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হাফ অফ হোয়াট আই সি কাল্পনিক বইয়ের লেখক কে? এটা হচ্ছে একটা কাল্পনিক বই যেটার নাম হচ্ছে হাফ অফ হোয়াট আই সি। সঠিক উত্তর কি হবে? অপশন সি, অনিল মেননের লেখা এই বইটি। যে বইটির নাম কি বললাম, যে হাফ অফ হোয়াট আই সি। নেক্সট, এক্সোবায়োলজি এমন একটি বিজ্ঞান যা কাজ করে অথবা থাকতে পারে যে এক্সোবায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয়। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, মহাকাশে জীবন। মানে মহাকাশে জীবন বলতে মহাকাশে জীবনযাত্রা বা মহাকাশের বিষয়ে কিছু আলোচনা যে বিজ্ঞানে করা হয় ওটা হচ্ছে এক্সোবায়োলজি অধ্যয়ন বলা হয় ওটাকে। ঠিক আছে। নেক্সট, কোন বৈদিক গ্রন্থে সর্বপ্রথম পূর্ব ও পশ্চিম সমুদ্রের কথা বলা হয়েছে? অপশান দেখো কি কি রয়েছে। কোন বৈদিক গ্রন্থে? সঠিক উত্তর হবে অপশন বি, শতপথ ব্রাহ্মণ। এটা হচ্ছে একটা বৈদিক গ্রন্থ যেটাতে পূর্ব আর পশ্চিম সমুদ্রের কথা বলা হয়েছে। নেক্সট, ভারতে কত সালে মুদ্রায় দশমিক পদ্ধতি চালু হয়? মুদ্রায় দশমিক পদ্ধতি। অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, 1957 সালের এপ্রিল, মানে 1 এপ্রিল চালু হয়েছিল। মূলত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের 10 বছর পর 1947-এ স্বাধীনতা পেয়েছিল। 1957 প্রথম এপ্রিলে দশমিক পদ্ধতি মুদ্রায় চালু হয়। নেক্সট প্রশ্ন, উত্তেজনার কারণে পৃথিবীর ভূত্বকের উপর গঠিত পর্বতকে কি বলা হয়? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ব্লক পর্বত। উত্তেজনার কারণে ভূত্বকের উপর গঠিত যে পর্বত, মানে যে পর্বত গঠিত হয় সে পর্বতকে বলা হচ্ছে ব্লক পর্বত। নেক্সট, হরিহর ও বুক্কা কোন বিখ্যাত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? অপশান দেখো কি কি রয়েছে। হরিহর ও বুক্কা, এই প্রশ্নটার উত্তর আশা করছি সবার জানা, এটা খুবই কমন একটা কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান ডি, বিজয়নগর সাম্রাজ্য হরিহর আর বুক্কা মিলে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে কে? না, হরিহর ও বুক্কা। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন যাচ্ছি। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? কলকাতা ছিল, কলকাতা থেকে দিল্লিতে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন যাব আমি। কি রয়েছে বলেছে 1915-16, মানে 1915 আর 1916 সালে যে হোম রুল লীগ গঠিত হয়েছিল সেটা কি হিসেবে কাজ করেছিল হোম রুল লীগটি? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে ভারতের জাতীয় কংগ্রেস। 1915 থেকে 1916-তে যে হোম রুল লীগটা গঠিত হয়েছিল ওটা মূলত ভারতের জাতীয় কংগ্রেস হিসেবে কাজ করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অপচনশীল বজ্র সমস্যা সমাধান হলো? অপচনশীল বজ্র সমস্যা সমাধান কি হবে? সঠিক উত্তর হবে
অপশান এ পুনর্ব্যবহার, মানে পুনরায় আবার ব্যবহার করা। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন চলে যাব, কি রয়েছে দেখে নেব। নেক্সট বলেছে কফি এবং কোকোতে পাওয়া প্রাকৃতিক অ্যালকোলয়েড কি, যেটা কফিতে এবং কোকোতে পাওয়া যাচ্ছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাফেইন। এটা হচ্ছে প্রাকৃতিক অ্যালকোলয়েড যেটা কফি এবং কোকোতে পাওয়া যায়। নেক্সট, কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? ইনসুলিন কোন অঙ্গ থেকে? দেখো অপশন কি কি রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে? অপশন এ, অগ্ন্যাশয়। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড যে তৈরি হয় কি থেকে বা কার থেকে? দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, প্রোটিন। প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বুকের গহ্বরে কোন অন্তঃস্রাবী গ্রন্থি অবস্থিত? বুকের গহ্বরে অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, থাইমাস গ্রন্থি, যেটা একটা অন্তঃস্রাবী গ্রন্থি যেটা বুকের গহ্বরে অবস্থিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটা খুব কমন কোশ্চেন, এটার উত্তর আশা করছি সবাই জানো যারা ভিডিওটি দেখছো। তো মাস্টার গ্ল্যান্ড কোনটিকে বলা হয়? সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, আমি না বললেও এটা সবাই জানো তাই তো, পিটুইটারি, যেটা মাস্টার গ্ল্যান্ড।